নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ হরিণঘাটা থানা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে হরিণঘাটা থানা প্রাঙ্গণে হয়ে গেল এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত সংগ্রহ করার জন্য আসে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। আজ 50 জনের উপর রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে আজ উপস্থিত ছিলেন এসপি রানাঘাট শ্রী কুমার সানি রাজ, উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি, উপস্থিত ছিলেন হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিডিও মহাশ্বেতা বিশ্বাস ও হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার চন্দ্রদীপ সাহা। উল্লেখ করা যায়, হরিণঘাটা থানা প্রশাসনের পাশে ইতিমধ্যে বেশ কিছু সামাজিক কাজে লিপ্ত হয়ে এলাকার সামাজিক মেলবন্ধন গড়ে তুলে নজির সৃষ্টি করেছেন। রিপোর্ট ও ক্যামেরা দীপক মোস্তাফি ও গৌর ঘোষ। আমরা আমাদের এসপি স্যার, প্রধান অতিথি এসপি স্যার আমাদের ডিএসপি ডিএনটি সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের থানার এসআই তারিফ আজিজ মহাশয়। আমরা এরপর আমাদের বিডিও ম্যাডামকে আমরা এরপরে আমরা বরণ করে নেব। এরপরে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অন্তর্গত হরিণঘাটা থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ আজকে আর একটি অনুষ্ঠান আছে। আমাদের হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর ফাঁড়িতে যে নতুন মহিলা ব্যারাক এবং কনফারেন্স হল হয়েছে তার শুভ উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী কুমার সানিরাজ আইপিএস মহাশয়। উপস্থিত আছেন আমাদের ডিএসপি ডিএনটি সাহেব, উপস্থিত আছেন আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মহাশ্বেতা বিশ্বাস মহাশয়া, উপস্থিত আছেন আমাদের মেডিকেল অফিসার সহ অন্যান্য ব্যক্তিবর্গ যিনাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে চলেছে। তেনাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আলাদা করে কুর্নিশ জানাবো যারা আজকের এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করছেন, তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দনের সাথে আমি কুর্নিশ জানাবো, কারণ মানুষের জীবনে এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আইসি সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন এসপি স্যার, উপস্থিত আছেন ডিএসপি ডিএনটি স্যার সাহেব, উপস্থিত আছেন আমাদের ডিএমওচের থেকে এসেছেন আমাদের ডাক্তারবাবু, উনি উপস্থিত আছেন, এবং সর্বোপরি যারা এখানে রয়েছেন, যারা রক্তদান করার জন্য উপস্থিত হয়েছেন, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আইসি সাহেবের উদ্যোগে অনেক সামাজিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক কিন্তু আমি দেখছি অনেকদিন ধরেই চলছে। আমি আগেও একটা অনুষ্ঠানে এসেছিলাম, বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছিল। তো এটুকুই বলবো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছি, সকলের একটা নির্দিষ্ট দায়িত্ব আমরা অবশ্যই পালন করছি, কিন্তু তার পাশাপাশি আমরা যদি এইসব বিষয়গুলোর দিকে একটু নজর দিই, তাহলে কিন্তু আমাদের সকলের সাথে আমরা যাদের সার্ভিস দেওয়ার জন্য এখানে এসেছি, সকলের সাথে একটা কানেকশন ডেভেলপ হয়। তো সেটা আমাদের সকলের জন্যই খুবই একটা ভালো দিক। তো এটা আইসি সাহেব আসার পর থেকে অনেক এরকম উদ্যোগ নিয়েছেন। আমি যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট ভীষণভাবে এই জিনিসগুলোর সাথে জড়িত আছেন। আর আমরা একসাথেও অনেক বিভিন্ন কাজেও একসাথে আমরা এগোতে পারছি। ওনার সহযোগিতা সবসময় পেয়ে থাকি আমি, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর বিশেষ কিছু বলবো না, সকলকে আবারও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা শুনবো
আমি প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন ডিএসপি ডিএনটি, বিডিও ম্যাডাম, বিএমওএইচ, আইসি হরিণঘাটা ওনার পুরো টিম। আজকে ব্লাড ডোনেশন যে ক্যাম্প আছে ওর উদ্বোধন করা হয়েছে, মানে স্টার্টিং আছে, মোটামুটি এক্সপেক্টেড আছে খুব অ্যাটলিস্ট 70, 80, 80 অলমোস্ট 100 ইউনিট ব্লাড আগার কালেক্ট করা। অ্যাজ সাচ নর্মাল পুলিশিং হিসাবে অনেকটা এখন ইলেকশন শেষ হয়ে গেছে, এখন ইয়ে যে পূজা সিজন ছিল, পূজা সিজনও মোটামুটি ভালোই কেটেছে। কল্যাণীতে অনেক ভিড় হয়েছিল, এবার পুরো বাঙালির রেকর্ড ভেঙে দিয়েছে দুর্গা পূজার কল্যাণী। আর বাতকুলা ওদিকে, তারপর রানাঘাট ভালোই ভিড় হয়েছে। বাট দেয়ার ওয়াজ নট ইভেন এ সিঙ্গল ইনসিডেন্স। খুব পিসফুল, খুব স্মুথভাবে পুরো কমপ্লিট পূজা শেষ হয়েছে। তারপর চাকদাতে লক্ষ্মী পূজা ছিল, ওখানেও অনেক ভিড় হয়েছে। এরপরে আরাংঘাটাতে আবার কালী পূজা ছিল, ছট ছিল। তারপর দুটো আবার খুব বড় বড় উৎসব প্রসেশন যে থাকে শান্তিপুরে, জগরাত্রি আর রাস তো জাস্ট এক সপ্তাহ আগে 17 নভেম্বরে শেষ হয়েছিল। পুরা রাত পুলিশ অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, খুব স্মুথলি রেকর্ড টাইমে সব পুরা যে প্রসেশন ছিল বের করে, উইদাউট এনি ইস্যু, কোনো ঝামেলা, কোনো মারপিট এরকম কিছু হয়নি। তো পুলিশের তো পুরা 12 মাসে কাজ আছে, কনসিস্টেন্টলি লেগে থাকে। এখন একটু আছে 1.5 মাস, একটু হালকা শান্তি থাকবে। এর মধ্যে কিছু জায়গা কিছু ইস্যু হতেই পারে, বাট দ্যাট ইজ ভেরি বিট বাট ন্যাচারাল। ও তো সব জায়গায় হয়, কিছু ইস্যু হলে তো পুলিশ রিয়াক্ট করবেই। বাট অ্যাটলিস্ট এখন যে নেক্সট আছে ও 25 ডিসেম্বর আর লাস্ট যে এক সপ্তাহ যে মতলব বড়দিন আর যে 1 জানুয়ারি যে নিউ ইয়ার যে একটা উৎসাহ থাকে, তো তা ওর মধ্যে এখন অ্যাটলিস্ট এক মাস সময় আছে। মোটামুটি পুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ভালোই কাজ করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে খুব ভালো কোঅর্ডিনেশন আছে। আর বাকি ট্রাফিক রিলেটেড বি অনেকটা প্রকল্প নেওয়া হচ্ছে এখানে। এরপরে আজকে মোহনপুরে কিছু ব্যারেক নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে, একটু তো এখন চালু করা যেতে পারে। তো বুঝে যাবেন, ধরে কোনো প্রসিকিউশন ওখানে ধরে আমি কেস দেবো, কেস দিয়ে জেলে পাঠাবো, ঠিক আছে। এই ফার্স্ট দিন থেকে আমার কনসেপ্ট একদম ক্লিয়ার ছিল। এখনও যে ফার্স্ট ডে জয়েন করেছিলাম 13 সেপ্টেম্বর 2023, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে পলিসি আমার সেদিনে ছিল, আজকেও সেম, কোনো চেঞ্জ হয়নি। তো আবার বলছি, জুয়া গ্যামলিং নিয়ে আগে আপনি দেখবেন, আগে রেকর্ড দেখতে আপনি পাবেন কি অনেকটা মারপিট, মার্ডার পর্যন্ত হয়েছে মদ খেয়ে। আর সবচেয়ে ছোড়ো মার্ডার, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছোড়ো, মোস্ট বেসিক জিনিস যে আছে কি একটা নর্মাল লেবার পুরা দিন 300-400 টাকা করে, কোনো রকম করে, কোনো 200-300 করে একটা কামাই করে, সন্ধ্যেবেলা এসে এখানে জুয়া ওখানে জুয়া, সব জুয়া সट्टा चल रहा है, ওখানে বসে আর 200-300 रुपये হার जाता है, বাস ফ্যামিলি কিছু পাচ্ছে না, পুরা শেষ। আর তারপর যখন সামনে থেকে দেখে না কি টাকা, আমার টাকা যাচ্ছে, তো মদ তো এমনি খেয়ে আসে, তো মদের নশায় আর টাকা যাচ্ছে, বাস মারপিট চালু। हाथे अगर कहीं से बंदूक जुगाड़ लिया तो बंदूक चला देगा, कहीं से छुरी रहेगा हाथ में, दाव रहेगा चला देगा, लाठी देगा मार देगा। तो ये सब केस होते ही থাকে। लेकिन लास्ट 1 বছর থেকে পুলিশ অনেক চেষ্টা করে একে বন্ধ করে, অনেক লোককে অ্যারেস্ট করে, মোর দেন আমার মনে হচ্ছে 500-600 থেকে বেশি লোককে তোলা হয়েছে। আর এখন আবার বলছি, এখন আমরা পুরো টাইম আছে আমার কাছে, পুরো ফ্রি আছি, ঠিক আছে। তো গ্যাম্বলিং তো अगर কারো মাথায় আছে তো ওকে একটু মানে ওকে সাইড করুন, কোনো আর কাজ করুন, এই কাজ তো চলবে না। বাকি এজ সাচ ঠিকই আছে। সাইবার ক্রাইম রিলেটেড আমি অনেকবার ডিফারেন্ট মাধ্যম থেকে বলেছি, আমাদের যে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে যে সাইবার টিম আছে, ওয়ান অফ দ্য, আমি আবার ফুল কনফিডেন্সে বলতে পারবো কি ওয়ান অফ দ্য বেস্ট ইন বাঙ্গাল। পুরা বাঙ্গাল পুলিশ মধ্যে অনেক লোকের যে টাকা ওকা এখান থেকে যে হয়ে রিটার্ন করা হবে, ডেফিনেটলি 100% কোনোদিন পসিবল নেই, বাট আমার চেষ্টা থাকে কি যত তাড়াতাড়ি হতে যে টাকা যে রিটার্ন করা যেতে পারে। এই জন্য আবার আপনাকে বলবো, কোনো সাইবার ক্রাইম হলে ইমিডিয়েটলি ওয়েট করবেন না কি আচ্ছা আজকে হয়ে গেছে আমি কালকে যাব। ইমিডিয়েটলি সব কাজ ছেড়ে আপনি জবে যেতে পারছেন কি আজ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, ইমিডিয়েটলি নিয়ারেস্ট থানা কাছে যান। ওখান থেকে আবার থানা, সব থানায় সাইবার কিছু লোক আছে,
अगर वो পারবে তো করে দেবে, আদারওয়াইজ আপনাকে সাইবার থানা যে কল্যাণীতে আছে ওখানে ওকে কন্ট্যাক্ট করে ওখান থেকে আপনার অ্যাকাউন্ট যে আছে এই সব ইমিডিয়েটলি ফ্রিজ করাবে, या যার অ্যাকাউন্টে গেছে ওকে ফ্রিজ করবেন তাকে অ্যাটলিস্ট পরে আপনার টাকা রিটার্ন করা যেতে পারে। ওয়েট করবেন না। और कोई व्हाट्सएप फेसबुक या কোনো মাধ্যমে কোনো ফালতু কেউ বলছে লিঙ্কে আমি দেবো এই আছে এর এজেন্সি দিয়ে দেবো এজেন্সি আপনি পেয়ে যাবেন, এই আছে এলপিজি এজেন্সি या কোনো নর্মাল কোনো কাজ या টিচার নকরি পেয়ে যাবেন, আমাকে 10,000 রুপিয়া দিয়ে দেবেন, এই লিঙ্ক ক্লিক করে দেবেন, এসব ফালতুগুলো মধ্যে যাবেন না। এর জন্য অনেক টাকা লোকের শেষ হয়ে যাচ্ছে। তো বাকি কিছু হলে ইমিডিয়েটলি পুলিশকে জানাবেন। और बाकी तो ठीक ही है। चलिए ठीक है, थैंक यू।